সমস্ত অন্নভোজন গুরুদেবকে নিবেদন করে কিছু আলাদা রেখে তারপরে নিম্নলিখিত বাক্যে, এইগুলো কি আপনাদের মুখস্থ হয়েছে? হয়েছে মুখস্থ? দেব নরগণ আর পশু সবাই মুখস্থ হয়েছে? যাদের যাদের হয় নাই তারা আজকে করবেন, কারণ ওখানে আপনার নিজের মতো করে বললে কিন্তু হবে না। গুরুদেব পরিষ্কার লাগছে নিম্নলিখিত বাক্যে, মানে এই বাক্য দিয়েই বলতে হবে। তারপরে স্নানের সময় কি বলতে হবে? এই কথা বলতে হবে, কিন্তু গুরুদেবের নির্দেশ বলতে হবে না। যদি না বলি আমি তাহলে হলো কাজ। তাহলে আমি সেই জন্য বলতেছি যে আমরাও কিন্তু সবসময় যে বিশ্বাস করি তাও কিন্তু করি না, সেটা করা আমাদের খুব দরকার। কারণ একটা কথা আছে জগতে যে বইসি যখন তখন একটু পান খেয়ে নি, আছে না একটা কথা? ধর্ম যখন গ্রহণ করেই ফেলেছি তাহলে টু দি পয়েন্টই কাজটা করা উচিত। অর্ধেক অর্ধেক কেন করে? ওই জ্ঞানবাবুর নাম শুনছেন হয়তো, উনি কথা বলতেন যে হয় ধর্ম ঠিকঠাক মতো করো, নাইলে জগতের কাজ ঠিকঠাক মতো করো, মাঝামাঝি কোনোটা করে না। অর্ধেক একটু করলাম অর্ধেক একটু করলাম, হতে কোনো ফল হয় না। ঠিক মতো করলে একদম ঠিক মতো, একেবারে গুরুদেব নিত্যকর্মে যেমন যেমন লিখেছেন ঠিক তেমন তেমনভাবে কাজ করো। যদি না করো তাহলে এই ধর্ম তোমার পালন করা হলো না। তারপরে কি হবে? কি হবে? তোমার দুঃখকে টেনে আনা হবে। তখন তুমি বলবা, হা গুরুদেব কি করিলা? দোষটা কার হবে? গুরুদেব। গুরুবাক্য যদি আমি না মেনে চলি তাহলে আমার কপালে দুঃখ, এটা আমি নিজেই টেনে নিয়ে আসলাম, তাই না? এই চরম কঠিন কথাগুলো কিন্তু প্রত্যেকে মনে প্রাণে স্বীকার করতে হবে এবং করতে হবে। তাই সবার জন্য কথাটা বলতেছি। যেদিন চলে গেছে, আমরা বলি যেদিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহি না, আমরাও সেই কথাই বলি। আজকে থেকে আমরা ঠিকঠাক মতো এই কাজগুলো করার চেষ্টা করব, আর মঙ্গলময়ের মঙ্গল নাম প্রতি মুহূর্তে উচ্চারণ করার চেষ্টা করব। উপাসনা যেভাবে যথাবিধি যেভাবে করতে হয় সেভাবে করব, কিন্তু মঙ্গলময়ের মঙ্গল নাম সেটা তো সবসময় চেষ্টা করলে হয়। আমি যে কাজই করি না কেন তার মধ্যে কিন্তু আমার অন্তরে বাহিরে তিনি আছেন, এই অনুভূতি আমি নিজে রাখতে পারি কিনা। এটা এমন কোনো কঠিন কাজ নয়, কিন্তু আমার গুরুদেব এমন কোনো কঠিন ব্যবস্থা আমাদেরকে দেন নাই যে যেটা আমি পারবো না। এই কাজগুলি তো আমার করা কর্তব্য, তাই না? কর্তব্য মানে কি? কর্তব্যের তিনটা কথা আছে, যে যেটা তুমি করতে পারো সেটাই তোমার কর্তব্য। গুরুদেব এমন কোনো কঠিন বিষয় দেন নাই যে আমি পারি না। তিনি সব জায়গায় আসেন, তিনি মঙ্গলময়, তিনি করুণাময়, দয়াময়। এই কথাগুলো আমি সবসময় মনে রাখতে পারি। সে তো অনেক দূরের কথা গেল। আমি বলছি যে পরমেশ্বর আমার অন্তর বাইরে আছেন, এটা আমি বিশ্বাস করতে পারি কিনা। আগে ওইটুকু বিশ্বাস করো, তারপরে দেখা যাবে যে পারো কিনা ওইটা। এইটুকু বিশ্বাস করতে পারলে সবকটাই পারা যাবে। তখন মনে হবে যে না, সত্য কথাই বলতে হবে। হ্যাঁ না, তখন তখন মনে হবে যে না, তিনি তো আমার রক্ষাকর্তা আছেন, আমি সত্য বলতে ভয় পাবো কেন? কিন্তু আগে একটু করে নিতে হবে, আমার অন্তর বাহিরে তিনি আছেন, এই স্পষ্ট অনুভূতিটা নিয়ে নিতে হবে। ওইটা যদি অভ্যাস করি তখন আমার আর সত্য বলতে কোনো ভয় হবে না। তখন আমার মনে হবে তিনি তো সত্য স্বরূপ, তখন ওই সত্যের কাছে আমি পৌঁছায় যাব। তারাও নত হবে সত্যের কাছে। এবং এরকম ঘটনা কিন্তু জগতে অনেক আছে, যে সত্য কথা বলছে, দেখা যায় যে সব শেষ হয়ে গেছে। আগে হয়তো একটু ছিল, কিন্তু যখন তার মনে হয়েছে যে না, পরমেশ্বর তো আমার অন্তর্বাহিনী সব জায়গায় আছেন, আর তার চেয়ে বড় কথা গুরুদেব তো নিত্য রক্ষাকারী। খালি খালি গান গাইলাম তাতে কোনো লাভ নাই। নিত্য রক্ষাকারী দয়াল গুরুনাথ গাই না আমরা, আর সেটা যদি মনে না করি তাহলে কি লাভ? নিত্য রক্ষাকারী দয়াল গুরুনাথ আছে, অথবা আমার ভয় কি, এইটা যদি অনুভূতিতে আসে তখনই কাজটা করা যায়। সেজন্য আগে ওইটা অভ্যাস করতে হবে। আচ্ছা, তা এখন আমার যে কথাগুলো বলছিলাম সে তার থেকে আমরা এখন চলে আসি যে পবিত্রতা প্রবন্ধে বঙ্গানুবাদকে আমরা এখন পড়ব। পাপহীন অবস্থাকে পবিত্রতা বলে, নির্দেশ করেন যৎ সদা সজ্জন সকলে।
যে সকল কর্ম আদি হেথাদৃষ্ট হয় সর্বত্রই পাপপুণ্য বিমিশ্রিত রয়, তাহলে কিরূপে এই মানব সকলে নিষ্পাপ অবস্থা লাভে সমর্থভূত হয়? ইহার উত্তর কিবা করহ শ্রবণ, সমদর্শন আদিতে যে সুসিদ্ধ সুজন, পাপ পুণ্য বিমিশ্রিত কার্যাদি হইতে পাপ তেজে শুধু পুণ্য পারে সে লোভিতে। সংস্কৃত থেকে বাংলা করা হয়েছে, কিন্তু বাংলাটা অনেক কঠিন, তাই না? বাংলাটা অনেক কঠিন মনে হবে অনেকের কাছে, যে এই কথাগুলো সত্য ধর্ম বইয়েই লেখা আছে যে এই জগতে যে সমস্ত কাজ দেখা যায় সবগুলি পাপ পুণ্যে মিশ্রিত। জীবাত্মার কর্তব্য হচ্ছে এই জগতের সমস্ত কাজের মধ্যে থেকে পাপকে পরিত্যাগ করে কেবল পুণ্য অংশ অর্জন করে চলা। এবং এই পথ জগতে আর নাই, সত্য ধর্ম ভিন্ন এই পথ কেউ কথা দেখায় নাই। এবং সেইটা কি করে করা যায় তার উত্তর ওই সত্য ধর্ম বইতেই দেওয়া আছে, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে। সেটার যে কথাটা এখানে আছে, এখানে আরেকটু বেশি কথা বলা আছে। সমদর্শন আদিতে যে সুসিদ্ধ, সমদর্শন আদি অর্থাৎ আদিতে সমদর্শন, তারপরে অন্যান্য সাধনা। আদিতে সমদর্শন, তারপরে অন্যান্য গুণের সাধনা, সেইটা যে সুসিদ্ধ সেই এই কাজটা করতে পারে। তাহলে প্রথমেই সমদর্শন করতে হবে। তাহলে আমরা যারা সমদর্শন করি নাই তাদেরকে আগে সমদর্শন করতে হবে। এই প্রবন্ধ কিন্তু সেই কথাটা বলতে চাই। কারণ সমদর্শন না করে অন্য কোনো সাধনায় রত হলে সেই সাধনায় সিদ্ধি হয় না। অতএব যারা আমরা সমদর্শন করি নাই তাদেরকে প্রস্তুতি নিতে হবে আজই যে আমরা সমদর্শন করব। কারণ সমদর্শন মানে কি? যে যেমন তাকে তেমন ভাবা। এবং এই জগতে গুরু থেকে শ্রেষ্ঠ কেউ নাই। এই গুরু পূজনকেই সমদর্শন বলা হয়েছে। অর্থাৎ গুরুই আমার সহায়, এই যে যে দৃঢ় বিশ্বাস, এইটা জাগানোর জন্যই এই সমদর্শন সাধনা করতে হয়। এই সমদর্শন এবং তার পরবর্তীতে বিভিন্ন গুণের সাধনা যায় করতে পারে, তারাই এই পাপ পুণ্য বিমিশ্রিত কার্য থেকে পাপ তেজি শুধু পুণ্য পারে সে লোভিতে। সমদর্শনাদিটা কেমন হইবেই এইরূপ যে সুদৃঢ় প্রত্যয়, তাহাই সিদ্ধির আদ্য লক্ষ্য নিশ্চয়। আমি যে কাজটা করতে যাব, কাজটা করার আগেই আমাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যেটা হবেই হবে। এটা হলো কোনো কাজ সিদ্ধির আগের লক্ষণ। দ্বিতীয়ত গুরুদেবে অচলা ভকতি আর দৃঢ় নিষ্ঠা স্বীয় সাধনার প্রতি। তৃতীয়ত সাধনীয় সমদর্শন, ইহা কিন্তু সমজ্ঞান নহে কদাচন। যে যেমন তার প্রতি সেইরূপ জ্ঞান, হেথা শুধু এইটুকুই সাধন বিধান। গুরুর অপেক্ষা শ্রেষ্ঠ নাহি কোনো জন, দৃঢ় গুরু ভক্তি হেতা সাধ্য সর্বক্ষণ। চতুর্থে সমতা ভাব সাধনীয় হয়। এই সমজ্ঞান দৃষ্টি দুর্লভ নিশ্চয়। যা কিছু আসে বিশ্বে তাই অংশ সব, এই জ্ঞান সাধনা দ্বারা ক্রমে সুসম্ভব। ইন্দ্র নিগ্রহ চেষ্টা কার্য অতঃপর, এই সাধনায় সিদ্ধ যে সাধক বর। অল্পায়াসে বহু সিদ্ধি লভিতে সে পারে, অন্যথায় বহু শ্রম ব্যর্থ বারে বারে। এই যে সেই কথাটা বলল যে এই সাধনায় যে সিদ্ধ সে অল্পায়াসে বহু সিদ্ধি লাভ করতে পারে, আর অন্যথায় বহু শ্রম ব্যর্থ বারে বারে। যদি সমদর্শনাদি না করা হয় তাহলে বহু শ্রম করলেও তেমন কোনো ফল লাভ হয় না। ষষ্ঠে সাধনীয় হয় প্রমিত আহার, পূর্ণভাবে অবলম্ব খাদ্যে সুবিচার। ক্রমে দেহে মনে পূর্ণ শপথি জনমে, অধিক বক্তব্য কিছু নাহিক সপ্তমে। আমরা অনেক সময় প্রার্থনা করি যে দেহে এবং মনে পূর্ণ শক্তি পাওয়ার জন্য, কিন্তু এই কয়টা সাধনায় যে সিদ্ধ সেই দেহ এবং মনে পূর্ণ শক্তি লাভ করে। আমরা কিন্তু শারীরিকভাবেও দুর্বল, মানসিকভাবেও দুর্বল। তার মানে এই সব সাধনা আমরা এইভাবে করছি না। যদি এই সাধনা এইভাবে করা হয় তাহলে দেহে এবং মনে পূর্ণ শক্তি জন্মে। এক নম্বরে পূর্ব জন্মার্জিত পাপ হইতে মুক্তি। উপাসনাদি দ্বারা প্রতিদিন যত পাপের ক্ষয়, আমাদের প্রতিদিন যে পাপ হয়
উপাসনার দ্বারা সেই পাপ থেকে মুক্ত হতে হবে। সাধারণ পাপ পুণ্য মিশ্রিত কর্মাদি সাধিত হইলেও সমদর্শনাদি সাধনা দ্বারা অপাপ স্পৃষ্টতা লাভ হয়। আমি কাজ করি বটে, কিন্তু পাপ আমাকে স্পর্শ করবে না। এই তিনটি উপায়ের দ্বারা পবিত্রতা লাভ হয়। অতঃপর সমস্ত প্রকারের সাধনা দ্বারা পূর্ণ পবিত্রতা লব্ধ হয়। এই পবিত্রতা গুণ গুণজ্যেষ্ঠ হয়। এই গুণ গুণশ্রেষ্ঠ নাইক সংশয়। সকল গুণের মূল হয় রতন, বিশেষত ইহা গুণ বৃদ্ধির কারণ। নিখিল গুণের যাহা শুভ ফল সার, তৎস্বরূপ পবিত্রতা অধিক ক্রিয়ার। এই নিখিল গুণের যাহা শুভ ফল, পবিত্রতা হচ্ছে তাই হয় অধিগত। যত মুক্তি হবে তত পবিত্রতা লাভ হতে থাকবে। পূর্ণভাবে পবিত্রতা লাভ হবে যখন পরিপূর্ণভাবে সমস্ত সাধনা শেষ হবে। মুক্তি বহু প্রকারের, ইহা যেন সবে সে বিষয়ে বিস্তারিয়া বলিতেছি। মুক্তি ভববন্ধ হতে, ত্রিবিধ কলুষে, ষড়বিধ বিষয় হতে, আর অষ্টপাশে, দেবতেজ দর্শনে ও দেবতা দর্শনে, ব্রহ্মজ্যোতি দর্শনে ও ব্রহ্ম দর্শনে। দ্বাবিংশতি বিধ মুক্তি শ্রেষ্ঠ সুনিশ্চয়, অনন্ত সংখ্যক তাহা কেহ কেহ কয়। কারণ মুক্তি সেই পরমাত্মার মুক্তি প্রদায়ক গুণ অনন্ত প্রকার। কারণ পরমাত্মার গুণ তো অনন্ত, এক একটা গুণ লাভ করা একটা মুক্তি। এইভাবে অনন্ত প্রকার মুক্তি। তাহলে প্রথমে হইবেই এই দৃঢ়তা, তারপরে আমি যে কাজটা করতেছি তারপর দৃঢ় নিষ্ঠা, তারপরে গুরুদেব অচলা ভকতি, তারপরে সমতা, তারপরে প্রমিত আহার। এই কয়টা সাধনা যদি হয় তাহলে দেহে এবং মনে পূর্ণ শক্তি জন্মে। তারপরে সে যে কাজ করে এই জগতে, সে পাপ পুণ্য মিশ্রিত কার্য করলেও সেখান থেকে সে পাপ অংশ পরিত্যাগ করে কেবল পুণ্য অংশ অর্জন করে সে চলতে পারে। এবং তারপর বলছে যে এই মুক্তি কত প্রকার। প্রথমে হচ্ছে ভববন্ধ হতে। এই যে ভববন্ধন, কিসের দ্বারা আমরা ভববন্ধনে আসি? ভববন্ধন আসি কার দ্বারা? জাতগুণ, পাশ, এই সমস্ত দ্বারা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ঘৃণা, লজ্জা, ভয়, আশঙ্কা, জুগুপ্সা, কৌশিক জাতি, স্বার্থপরতা, কপটতা, অবিশ্বাস, এই জাতীয় যত কিছু আছে, এর দ্বারা আমরা এই ভব বন্ধনে আবদ্ধ আছি। তাহলে তাও আছে, তো পাপের মধ্যে পড়ে গেল ওটা। আচ্ছা, তারপরে ত্রিবিধ কলুষ। এই ত্রিবিধ কলুষ কি? এই ত্রিবিধ কলুষের ব্যাখ্যা অবশ্য এক একজনে এক এক রকম বলে। এইখানে যিনি এটা প্রবন্ধের অনুবাদ করেছেন তিনি বলেছেন এই ত্রিবিধ কলুষ মানে হচ্ছে কায়িক, মানসিক, বাচনিক। এটা গুরুদেবের সাধনা বইয়ের প্রথমে লেখা আছে কথাটা। কায়িক মানে আমি দেহ দিয়ে যেটা করি, তারপরে মানসিক মানে মনে মনে যেটা করি। আমরা মনে মনে অনেক কুচিন্তা কুকাজ করি, সেটা মানসিক। আর বাচনিক মানে মুখ দিয়া বলি, অনেক কুকথা বলি না, এতেও পাপ হয়। তাহলে কায়িক, মানসিক, বাচনিক এই ত্রিবিধ কলুষ। তারপরে ষড়বিধ বিষয়। এই ষড়বিধ বিষয় কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ ও স্বপ্ন, এইটা ষড়বিধ বিষয়। তারপরে হচ্ছে অষ্টপাশ, ওই যে পাশগুলোর কথা বলা হলো। এরপরে দেব তেজ দর্শনে। দেবতেজ দর্শনে কিন্তু মুক্তি হয়, দেবতা দর্শনে মুক্তি হয়, ব্রহ্মতেজ দর্শনে মুক্তি হয়। এই মুক্তির কথা লেখা আছে আলাদা আলাদা ভাবে। এই যে ব্রহ্মতেজ দর্শন হলেই কিন্তু এই অষ্টপাশ বিনির্মুক্ত হয়। তারপরে ব্রহ্ম দর্শনে, এবং তারপরে বলছে যে এই পর্যন্ত তো গেল, এরপরে তো একটা মানুষের ধর্মজীবন শুরু হয়। একটা গুণে একত্ব মানে পরমেশ্বরের দর্শন লাভ হলো, কিন্তু পরমেশ্বরের গুণ তো একটা না, অনন্ত। আরেকটা গুণে একত্ব লাভ করলো, আরেকটা গুণে পরমেশ্বর দর্শন, আরেকটা গুণে একত্ব, আরেকটা গুণে পরমেশ্বর। এইভাবে গুণ অনন্ত আর মুক্তিও অনন্ত। এই অনন্ত মুক্তি শেষ হলে পরে এই পবিত্রতা গুণ পরিপূর্ণভাবে আয়ত্ত হয়। এই জন্য এটাকে বলা হয়েছে গুণজ্যেষ্ঠ। হ্যাঁ,
না, তাই তো বলছি যে যত প্রকার মুক্তি আছে সমস্ত মুক্তি শেষ হলেই পবিত্র গুণ অর্জন হয়। তাহলে সকলকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। ভব বলতে তো কেবলমাত্র পৃথিবী না, ভব বলতে তো কেবলমাত্র পৃথিবী না, তাই না? আমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে মুক্তি লাভ না করলাম অতক্ষণই তো আমি ভববন্ধনে আবদ্ধ আছি। বিনা সাধনা আমি মরে গেলে কি শেষ হয়ে গেল সব? অনেকেই কথা বলে মরে গেলে বাঁচে যেতাম, মায়ের বাঁচে কোথায় যেতাম? হ্যাঁ, তা আমার জন্ম কি কেবলমাত্র পৃথিবীতে? তার আগে আমার জন্ম ছিল না? হ্যাঁ, তার আগে আমার জন্ম ছিল না? কবে আমার জন্ম হয়েছে তা কি আমি জানি? এই দেহটা নিয়ে এই পৃথিবীতে আসছি, এই জন্য সবাই কয় পৃথিবীতে জন্ম নিছে, কিন্তু আমি জন্ম নিয়েছি কবে তার কি কোনো সন্ধান আমি জানি যে আমি কবে জন্ম নিয়েছি? হয়তো অনেক উন্নত সাধকরা জানে যে আমি কবে জন্ম নিয়েছি। যেদিন আমি পরমপিতা থেকে, আমরা যে একটা কীর্তন গাই না, সত্য সনাতন পতিত পাবন, এই পতিত মানে কি? যখন আমি পরমপিতা থেকে বিচ্ছিন্ন হলাম তখনই তো আমার জন্ম হলো, তাই না? তখনই তো আমি এই সমস্ত বন্ধনে বদ্ধ হয়েছি। হ্যাঁ, তো সেই পতিত যিনি, যে পতিত, তাকে উদ্ধারের জন্যই তো তিনি পতিত পাবন। নয়তো তার পতিত পাবন নাম ধারণ করার দরকার ছিল না। আমি পতিত হয়েছি বলেই তো আমাকে তিনি, পতিত অবস্থা থেকে তিনি আমাকে উদ্ধার করবেন। পাবন মানে কি? যিনি বিশুদ্ধ করেন। পতিত হওয়া মানে কি? কন্টামিনেটেড হওয়া, দোষদুষ্ট হওয়া। যখনই আমি পতিত হয়েছি মানে তার থেকে আমি বিচ্যুত হয়েছি। তিনি অনন্ত গুণময়, তার সীমাবদ্ধ গুণ আমার মধ্যে আছে। এই সীমাবদ্ধ গুণ মানেই তো হচ্ছে জাত গুণ, তাই না? জাতগুলো কি খালি পৃথিবীর মধ্যেই আছে? সীমাবদ্ধ গুণ মানেই তো জাত। পরমেশ্বরের প্রেম গুণ, সেটা যখন আমার মধ্যে সীমাবদ্ধ অবস্থা আসলো, সেটি কি হলো? কাম। সেটা জাত গুণ। পরমেশ্বরের গুণ ন্যায়পরতা, সেটা যখন সীমাবদ্ধভাবে আমার মধ্যে আসে, সেটি কি হয়েছে? ক্রোধ। এইগুলো তো জাত গুণ। যদি আমি সাধনার দ্বারা ওই গুণগুলিকে সীমা থেকে অসীমের দিকে নিতে পারি, মানে আমার মধ্যে কাম আছে, কামটাকে যদি আমি, কামও কিন্তু খারাপ গুণ না, এটাকে যদি সংস্কার করা যায় তাহলে তো সে প্রেমে পরিণত হবে। কাম না থাকলে কি প্রেম হয়? তা তো হয় না। কাম আছে বলেই সেটাকে বৃদ্ধি করে প্রেমে পরিণত করতে হবে। তা যদি সাধনার দ্বারা পরমেশ্বরের করুণা লাভ করতে পারি, তাহলে সেই গুণে পরিণত হয়ে যাবে সেটা। তখন ওই জাতগুণের প্রভাব থেকে আমি মুক্ত হব। তার আগে তো জাতগুণের প্রভাব থেকে মুক্ত হব না, সেটা আমি পৃথিবীতে থাকি আর অন্য জায়গায় থাকি। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করি এখানে।